দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ৬০ পৃষ্ঠার এসো লুকানো অঙ্কটি বের করি অঙ্কগুলো সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এসো লুকানো অঙ্কটি বের করি। এখানে ৫টি অঙ্ক রয়েছে, আমরা পর্যায়ক্রমে অঙ্কগুলোর সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই দেখো রয়েছে নাম্বার ১, ৪ খালিগড় ৫ যোগ ২১ খালিগড় সমান ৬৩৯। খুব মজার একটি অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করে দেখো, আমাদের খালিগড়ে কি বসবে, কোন অঙ্কটি বসবে সেটা আমাদের এখানে বের করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে চিন্তা করব একক, দশক এবং শতকের ঘর। তো তিনটা ঘর চিন্তা করে আমাদের এই অঙ্কগুলো বের করতে হবে। তো এখানে খেয়াল করে দেখো যে প্রথম ৪ খালিগড় ৫ যোগ ২১ খালিগড় সমান ৬৩৯, এই ফলাফলটি বের করেছে কিভাবে। এখানে প্রথমে খেয়াল করে দেখো যে প্রথমে রয়েছে এককের ঘরে রয়েছে ৫ এবং পরের সংখ্যাটির এককের ঘরে রয়েছে খালিগড়। অর্থাৎ আমাদের প্রথম যে এককটি আমাদের রয়েছে সেই খালি করে আমাদের কি বের করতে হবে। খেয়াল করে দেখো শিক্ষার্থী বন্ধুরা, ৫ যোগ খালিঘর সমান ৬৩৯-এর এককের ঘরে রয়েছে ৯। তো ৫-এর সাথে কত যোগ করলে ৯ হবে? শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব খেয়াল করে দেখো যে ৫-এর সাথে কত যোগ করলে ৯ হবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি খালি ঘরে ৪ লিখি তাহলে ৫ এবং ৪ যোগ করলে কিন্তু ৯ হবে। তাহলে আমরা প্রথম খালি ঘরে এককের ঘরে ৪ বসবে, সেটা আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারলাম। এরপরে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, দশকের ঘরে প্রথম সংখ্যার দশকের ঘরের অঙ্কের জায়গায় খালি ঘর রয়েছে এবং দ্বিতীয় সংখ্যার দশকের ঘরের অঙ্কটির জায়গায় রয়েছে ১। তো খালি ঘর যোগ ১ সমান ৩ হবে। খালি ঘর যোগ ১ ৩, অর্থাৎ খালি ঘরের সাথে কত যোগ, একের সাথে খালি ঘরে কত যোগ করলে ৩ হবে। তো আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারছি যে খালি ঘরে যদি আমরা ২ বসিয়ে দিই তাহলে ২-এর সাথে যদি ১ যোগ করি তাহলে ৩ হবে। তো এরপরে দেখো রয়েছে শতকের ঘরে রয়েছে ৪ যোগ ২, তাহলে ৪ এবং ২ যোগ করলে ৬ হবে। তো ৬৩৯ হবে। তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো, একক স্থানে যে সমস্ত সংখ্যা বসবে সেটা হচ্ছে একক স্থানে রয়েছে ৫ যোগ ৪ সমান ৯, দশক স্থানে রয়েছে ২ যোগ ১ ৩ এবং শতক স্থানীয় হবে হচ্ছে ৪ যোগ ২। সরি শিক্ষার্থী বন্ধুরা, শতক স্থানে হবে ৪ যোগ ২ ৬। তো আমরা খুব সহজে বুঝতে পারলাম যে ৪ খালি ঘরে হবে শিক্ষার্থী বন্ধুরা ২ ৫, অর্থাৎ ৪২৫ যোগ ২১৪ সমান ৬৩৯। শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো রয়েছে ৫১ খালিঘর যোগ ৩ খালিঘর ৫ সমান ৮৭৬। এটা খুব সহজেই তোমরা বের করতে পারবে। এককের ঘরে দেখো ৫৫১ খালিঘর, অর্থাৎ প্রথম খালিঘরটি হচ্ছে একক, অর্থাৎ প্রথম আমরা এককের ঘর যোগ করব। তো এককের ঘর যোগ করলে ৫-এর সাথে কত যোগ করলে ৬ হবে? ৫-এর সাথে ১ যোগ করলে ৬ হবে। এরপর দেখো আমরা হিসাব করব দশকের ঘর। দশকের ঘরে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো, প্রথমে রয়েছে দশকের ঘরে ১, এরপর রয়েছে খালি ঘর। তাহলে ১-এর সাথে কত যোগ করলে ৭ হবে? ১-এর সাথে ৬ যোগ করলে ৭ হবে, অর্থাৎ দশকের খালি ঘরে হবে ৬। তো আমরা কিন্তু খুব সহজেই এই অঙ্কটি বুঝতে পেরেছি। অর্থাৎ ৫১১ সাথে যদি আমরা ৩৬৫ যোগ করি তাহলে হবে ৮৭৬। শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো আরও একটি মজার অঙ্ক, ৬ ২১ ২৭, ৬ ৩৩ ৩৯, ৬ ৫০ খালিঘর। খেয়াল করে দেখো শিক্ষার্থী বন্ধুরা, ৬-এর সাথে যখন আমরা ২১ যোগ করেছি তখন হয়েছে ২৭। ৬-এর সাথে যখন আমরা ৩৩ যোগ করেছি, অর্থাৎ ৩৩ যোগ করেছি ৬-এর সাথে, তখন আমাদের ফলাফল হয়েছে ৩৯। কি খেয়াল করে দেখো, তাহলে ৬-এর সাথে যদি আমরা ৫০ যোগ করি তাহলে ফলাফল কত হবে? ৬-এর সাথে ৫০ যোগ করলে ফলাফল হবে ৫৬। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা আরেকটি মজার অঙ্ক নাম্বার ৪, ১ ৫ ৬ ৫ ১১ ৫ ১৬ ৫ হোয়াট, অর্থাৎ খালি ঘরে কত বসবে?
তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো, একের সাথে আমরা 5 যোগ করেছি, তারপর হয়েছে 6। 6-এর সাথে যখন আমরা 5 যোগ করেছি তখন হয়েছে 11। 11-এর সাথে যখন আমরা 5 যোগ করেছি তখন হয়েছে 16। 16-এর সাথে যখন আমরা 5 যোগ করব তাহলে তখন কত হবে? 16-এর সাথে যখন আমরা 5 যোগ করব তখন 21 হবে। তো শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো সর্বশেষ অঙ্ক, যে এখানে একটা তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। ধরো 3 যোগ 2 কত হবে? 5। 5-এর সাথে আরও এখানে 5 যোগ করলে হয় 10। 10-এর সাথে 7 যোগ করলে হয় 17। মাঝখানের ঘরটি দেখো 17 বসেছে। এরপরে দেখো 3 যোগ 4 7। 7-এর সাথে 6 যোগ করলে হবে কত? 13। 13-এর সাথে 2 যোগ করলে হবে 15। খালি ঘরে 15 বসেছে। তো একইভাবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা 3-এর সাথে যদি 5 যোগ করো তাহলে হবে 8। 8-এর সাথে যদি 4 যোগ করো তাহলে হবে 12। 12-এর সাথে যদি 7 যোগ করো তাহলে কত হবে? 19। অর্থাৎ এই কোশ্চেন মার্ক খালি ঘরের ভিতরে 19 বসবে। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অঙ্কগুলো খুব সহজে বুঝতে পেরেছো। লুকানো অঙ্কগুলো যাই আসুক না কেন এরপরে তোমরা বের করতে পারবে। তো সবাইকে ধন্যবাদ। আবার কথা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।